মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষ গোলর মানুষ নাহি বলে গরু ঘুরাহার মানায়া গরু ঘুরাহার মানায়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে আরে দেখলি ওদের চলা ফিরা দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘুরে আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই সমাজটা খাইলো ওরা খাইলো ছিঁড়ে খাবলে এই সমাজটা খাইলো ওরা খাইলো ছিঁড়ে খাবলে মা বোনদেরকে দিল ওরা মা বোনদেরকে দিল ওরা ঘরের বাইরে ঢেলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আল্লাহ তাআলা বলে এই জন্যই বান্দা এই কোরআনটা আমি নাজিল করেছি বলে কেন নাজিল করলাম জানোনি সমাজটা রোগে আক্রান্ত হয়ে গেছে তোমার পারিবারিক জীবনটা রোগে আক্রান্ত হয়েছে তোমার ব্যক্তিগত জীবনটা রোগে আক্রান্ত হয়েছে তোমার রাষ্ট্রটা রোগে আক্রান্ত হয়েছে এই কোরআনটা এই জন্যই আমি আল্লাহ শেফা স্বরূপ দান করেছি আল্লাহ বলেন নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি আরোগ্য দানকারী হিসেবে বলে কিসের আরোগ্য দানকারী গো আল্লাহ বলে বান্দা তুমি ব্যক্তিগত জীবনের রোগে আক্রান্ত এই কোরআনটা তোমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করো আমি আল্লাহ তোমার ব্যক্তিগত জীবনের রোগ দূর করে দেব ও মালিক আক্রান্ত তো হয় রোগে দুই ভাবে একটা হলো শারীরিকভাবে রোগে আক্রান্ত আর একটা হলো রূহানি আত্মিকভাবে রোগে আক্রান্ত আল্লাহ তোমার এই কিতাবটা কোন রোগের জন্য নাজিল করেছে গো আল্লাহ আল্লাহ ডাকে আর বলে মা হুয়া শিফা বান্দা এই কোরআনটা তোমার যে ধরনের রোগ হবে এই কোরআনটা তোমার সেই ধরনের রোগী দূর করে দিবে বলে বান্দা তোমার শারীরিক রোগ হয়েছে এই কোরআনটা ওষুধ হিসেবে কাজ করবে তুমি রুহানি রোগ আত্মিকভাবে রোগ আক্রান্ত হয়েছ এই কোরআনটা তোমার আত্মিক রোগের সমস্যার সমাধান দেবে বলে বান্দা তোমার নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না এ বান্দা তোমার ভালো কাজ করতে ভালোই লাগে না বলে তোমার সম্পদের অভাব তোমার সন্তানের অভাব তোমার অনেক কিছু চাওয়ার আছে আল্লাহ তাআলা বলে এই কোরআন থেকে তুমি সমাধান নাও আল্লাহ ডাকে আর বলে বান্দা তোমার সম্পদের দরকার তোমার বাড়ি গাড়ির দরকার সন্তানের দরকার ক্ষমতার দরকার আমি আল্লাহর কাছে তুমি চাইবা আল্লাহ আমি তোমার কাছে কেমনে চাবো এই কোরআন ডাকে আর বলে বান্দা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ ডাকে আর বলে বান্দা এই তুমি যদি আমার কাছে কিছু পাইতে চাও তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে চাইবাটা কিভাবে শুনো গো আল্লাহ ডাকে আর বলে বান্দা তিনটা জিনিসের মাধ্যমে একটা হলো নামাজের মাধ্যমে আর একটা হলো ধৈর্যের মাধ্যমে তুমি যদি বিনয়ের সাথে আমার কাছে চাইতে পারো বান্দা আমি তোমাকে কখনো ফিরায় দেব না চিল্লায় বলেন সুবহানাল্লাহ এ আল্লাহ ডাকে আর বলে বান্দা মা হুয়া
ওয়া শিফা, এই কোরআনটা আমি আরোগ্য দানকারী হিসেবে আল্লাহ তাআলা বলে আরোগ্য দানকারী হিসেবে অবতীর্ণ করেছি, তোমাদেরকে উপহার দিয়েছি। বান্দা, তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা এই কোরআন প্রয়োগ করো। তোমার পারিবারিক জীবনের সমস্যা, সন্তান তোমার কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মা বাবা সন্তানের কথা মানেই না, নামাজ পড়ে না, সন্তান বললে আরো ঘাওড়ামি করে। আল্লাহ ডাকে আর বলে, ও গোলাম, এই কোরআনটা আমি দান করেছি তোমার পরিবারের জন্যই, যেই পরিবারের মধ্যে সমস্যা, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, দেখা যায় সারাদিন কামাই করে টাকাটা নিয়ে ঘরে রাখলে সন্তান আবার বাম হাত ঢুকায় টাকাটা নিয়ে চলে যায়। বলে ওই সন্তান, ওই পরিবারকে যদি ঠিক করতে চাও তাহলে এই কোরআনের বিকল্প পৃথিবীতে কিছু নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনটার কিসের জন্য আরোগ্য দানকারী হিসেবে নাজিল করেছ? মালিক ডাকে আর বলে, বান্দা, এই কোরআনটা আমি তোমাদের জন্য শুধু পারিবারিক জীবনের জন্যই শুধু নাজিল করিনি। আল্লাহ কেন নাজিল করেছ? আল্লাহ ডাকে আর বলে, গোলাম, এই কোরআনটা তোমার সমাজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার সমাজের সব বিষয়ের সমাধান দিবে। বলে সমাজের মধ্যে কি সমস্যা? বলে সমাজের মধ্যে দেখা যায় মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে না, বা যুবকরা বড়দেরকে শ্রদ্ধা করে না। আল্লাহ ডাকে আর বলে, ও গোলাম, ও গোলাম, এই কোরআনটা তোমার সমাজের মধ্যে প্রয়োগ করো, দেখবা তোমার সমাজটা ঠিক হয়ে যাবে। আল্লাহকে আমরা ডাকি আর বলি, আল্লাহ সমাজের মধ্যে ঠিক হবে, কিন্তু রাষ্ট্র তো আমাদের ভেজাল। এমপি মন্ত্রীরা চুরি করে, দেখা যায় নেতা খেতারা তারাও তো চুরি করে, আমার সন্তান সহ তো চুরি করে। দেখা যায় আমরা নিরীহ যারা আছি আমাদের উপরে জুলুম নির্যাতন করে, তাহলে আমাদের রাষ্ট্রের সমাধান কি কোরআন দিবে না? আল্লাহ ডাকে আর বলে, হা গোলাম, হা, এই কোরআনটাই এমন একটি বিধান, এমন একটি উপহার, তোমার রাষ্ট্রের মধ্যেও যদি সমস্যা হয় এই কোরআন তোমার রাষ্ট্রের মধ্যেও সমাধান দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় এই কোরআন কি পারবেনি রাষ্ট্রের সমাধান দিতে? পারলে আরো চিল্লায় বলতে হবে, পারবেনি। এই কোরআন যদি রাষ্ট্রের সমাধান দিতে পারে রে গোলাম, এই কোরআনকে তাহলে সংবিধান হিসেবে গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? এই দুনিয়ার মধ্যে কত তন্ত্র মন্ত্র দেখলেন, কত দেখতেছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন, কিন্তু কোরআনের মতো কোনো তন্ত্রমন্ত্র সমাধান দিতে পারবে না। আল্লাহ ডাকে আর বলে, বান্দা, তুমি যদি সমাধান পেতে চাও এই কোরআনের বিকল্প কিছু নাই। অতএব যদি সমাধান আমরা চাই, কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখা দিবেন। এই কোরআনটা আল্লাহর এই উপহার মুসলিম উম্মাহকে আল্লাহ দান করেছেন। এই উপহারকে সংবিধান হিসেবে আমাদের রাষ্ট্রের মধ্যে কে কে চান একটু হাত উঠায় দেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো। স্লোগান ভুল, ঘরে ঘরে জ্বাললেই হবে না, সংসদে জ্বালাইতে হবে। কোথায়? এই কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। তাহলে কোরআন যদি সংবিধান হিসেবে সংসদে প্রবেশ করে তাহলে আমরা সব বিষয়ের কি পাবো? সমাধান পাবো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে। সবাই বলতে হবে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। আবার সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক, ঠিক কিনা?
এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু হুজুরদের, ঠিক কিনা? এটা কি আপনাদের না? কিন্তু সমস্যা হচ্ছে একটা, এই কোরআন সুন্নাহ নিয়ে যদি বাংলাদেশের কোনো প্রান্তে অপমান করা হয়, উলামা একরাম ছাড়া আপনাদেরকে মাঠে পাওয়া কঠিন হয়ে যায়। কেন? এটা কি শুধু দায়িত্ব উলামা একরামের না সকলে? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পাথর হলো সোনা সন্দেহ বললি যার একটি কণা, এজিয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এজিয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগর প্রাণী। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। তাহলে এই কোরআন দরকার আছে না নাই? এবার প্রশ্ন হয়, আল্লাহ এই কোরআনটা এত দামি কিতাব, এত দামি কিতাব, সব বিষয়ের সমস্যা দিতে পারে মালিক, কিন্তু এর সাথে সম্পর্ক যদি আমরা রাখি আমাদের লাভ হবে কিনা? লাভ হবে নি। বলে কি লাভ হবে? আল্লাহকে যদি আমরা ডাকি আর বলি মালিক এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাকে আর বলে বান্দা এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তাহলে এই কোরআনের মতো তোমরাও দামি হয়ে যাবা। বলে প্রমাণ কি? প্রমাণ কি? এ দুনিয়ার ও আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মতের দল, এই কোরআনটা আল্লাহ তাআলা প্রথমে আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমি তোমার উপরে একটি আমানত অবতীর্ণ করতে চাই, এই আমানতটা কি তুমি রাখতে পারবানি? কিন্তু আসমান বলে, আল্লাহ আমি তোমার এই আমানত রাখতে পারবো না। আল্লাহকে আল্লাহ আসমানকে যখন বললেন, অস্বীকার করলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ডাকে, জমিন তুমি আমার এই আমানতটা রক্ষা করতে পারবানি। কিন্তু জমিন অস্বীকার করলেন, তোমার এই আমানত রক্ষা করতে পারবো না, এর বড়ত্ব মহত্ব রক্ষা করতে পারবো না। এবার পাহাড় আল্লাহর মাখলুককে জিজ্ঞাসা করলেন, এ পাহাড় আমি তোমার উপরে এই কোরআনটা অবতীর্ণ করতে চাই, তুমি কি আমার এই আমানতটা রক্ষা করতে পারবানি? কিন্তু পাহাড় অস্বীকার করলেন। এবার আল্লাহ তাআলা এই বনি আদমকে ডাকে আর বলে, বনি আদম আমি তোমাদের উপরে এই কোরআনটা অবতীর্ণ করতে চাই, তোমরা এই আমানতটা রক্ষা করতে পারবানি? এই কোরআনটা তোমরা নেবানি? বনি আদম জবাব দিলেন, আল্লাহ আমরা যদিও দুর্বল, আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছ। আল্লাহ নিজেই বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন, বনি আদম আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই জন্য বনি আদম বলেন, আল্লাহ আসমান থেকে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, জমিন থেকে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, পাহাড় থেকে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু আপনার এই আমানত আমরা ফিরা দেব না। আল্লাহ আপনি আমাদের উপরে আমানতটা নাজিল করে দেন। আল্লাহ তাআলা এই আমানত বনি আদমের উপরে নাজিল করলেন। এই বনি আদমের উপরে আমানতটা নাজিল করার কারণে গোলাম আজকে এই বনি আদমকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে, এ আল্লাহর বান্দা একটু বলেন তো কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে?
রমজান মাসে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই কোরআনটা রমজান মাসে নাজিল করেছে। এই কোরআনটা রমজান মাসে নাজিল করার কারণে বলেন তো দেখি বাকি 11 মাসের তুলনায় রমজানের দাম বাড়ছে না কমছে? বলি কেমন বাড়ছে? ছোট্ট থেকে ছোট্ট একটা শিশু, সেও কিন্তু রমজান মাসের নামটা তার মুখস্থ আছে। বাকি 11 মাসের নাম আমরাও কিন্তু অনেকের মুখস্থ নাই, কিন্তু এই ছোট্ট একটা শিশু, সেও কিন্তু এই রমজান মাসের নাম কি আছে মুখস্থ। বলে কেন? এই কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে। এবার আসেন, এই কোরআনের সাথে সম্পর্ক রমজান মাস বাকি 11 মাসের তুলনায় দাম বেড়ে গেল। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে রমজানের দাম বাড়ল। কিন্তু রমজানের মধ্যে দশক হলো 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বলেন তো দেখি প্রথম দ্বিতীয়র তুলনায় তৃতীয় দশকের দাম বেশি না কম? বলে কেন গো, কেন দাম এত বেশি ও মালিক? কেন গো তৃতীয় দশকের দাম বেশি? আল্লাহ তাআলা বলেন এই তৃতীয় দশকের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য তৃতীয় দশকের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি এই কোরআনটা তৃতীয় দশকের কোন রজনীতে নাজিল করেছ? আল্লাহ ডাকে আর বলে গোলাম, আমি এই কোরআনটা নাজিল করেছি কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ নিজেই বলেন আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছি। এই জন্য বলেন তো কদরের রাত্রির দাম বাড়ছে না কমছে? বলে কেমন? বলে কেমন? ওয়ামা আদরা, এই কদরের রাত্রি মানে কি তুমি জানোনি? কদরের রাত্র মানে কি জানোনি? আল্লাহ ডাকে আর বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলে বান্দা শুনো শুনো শুনো, এই কদরের রাত্রি মানে হলো 1000 মাসের থেকেও বেশি সময়। 1000 মাস সম পরিমাণ হচ্ছে 83 বছরেরও বেশি। পয়গম্বর বলেন ও উম্মতের দল, তোমরা যখন 60 বছর হায়াত পাইবা তখন আর হায়াতের আকাঙ্ক্ষা রাখিও না, কারণ এই উম্মতে মুহাম্মাদের গড় আয়ু হলো 60 বছর। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াতের মধ্যে এমন একটি করে রজনী ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে একটি রজনীর দাম হলো 83 বছরের থেকে বেশি। বলে এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে একটা রাত্রির দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে দেখা যায় আবার আল্লাহ তাআলা যে মক্কা, যে শহরে নাজিল করলেন এই কোরআন, সেই শহরের দাম বেড়ে গেল। মক্কায় নাজিল করলেন, মক্কার দাম বেড়ে গেল। মদিনায় নাজিল করলেন, মদিনার দাম বাড়লো। পরে আল্লাহর গোলাম একটু জবাব চাই, মক্কা মদিনার দাম কোরআন নাজিল হওয়ার কারণে বাড়ছে না কমছে? বলে কেমন বাড়ছে? প্রত্যেকটা মুমিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তারও কিন্তু মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? আপনাদের আসেনি? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই মদিনা কোরআনের সংস্পর্শে থাকার কারণে দাম বেড়ে গেল। আল্লাহ ডাকে বান্দা, এই কোরআনের সাথে থাকার কারণে সব জিনিসের দাম বেড়ে যায়। বলে মদিনার দাম এত বাড়লো, এত বাড়লো যে মদিনায় যাওয়ার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের আকাঙ্ক্ষা, সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আমি সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, কিন্তু আমি তোমার কাছে ছোট্ট একটি পাওনা চাই, সেটা হচ্ছে আমার মৃত্যু হবে জানি, কিন্তু আমাকে মক্কা মদিনা না দেখায়া ওই কবরে নিও না। আল্লাহর এক বান্দা গরিব অসহায়, আমরা তো অনেকেই চিন্তা করি আমাদের সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, কেমনে আমরা যাব হজে, কেমনে মক্কা মদিনায় যাব, কারণ টাকা পয়সা ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া লাগে না। কিন্তু আল্লাহর বান্দা একজন হাজি, সে ভ্যান গাড়ি চলে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও হাজি সাহেব, আপনাকে মানুষ হাজি হিসেবে ডাকে, কিন্তু আমি তো একটা জিনিস খেয়াল করলাম, সম্পদ নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, চালানো ভ্যান গাড়ি, কিভাবে আপনি হজ করলেন? মানুষ কেন আপনাকে হাজি বলে না, হাজি নামটা উপাধি দিয়েছে? আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় আর কান্না করে ডাকের বলে, হুজুর
মানুষ আমাকে হাজি নামটা উপাধি দেয় নাই, বরং আল্লাহ আমাকে হাজি নামটা উপাধি দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভ্যান গাড়িওয়ালা মুরব্বী, কেমনে গো কেমনে? আপনার তো টাকা পয়সা কিছুই নাই, কেমনে আপনি হজ করলেন? কেমনে আপনি মক্কা মদিনায় গেলেন? আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় আর কান্না করে ডাকে বলে, হুজুর আমি একটা জিনিস পরীক্ষা করে দেখেছি। বলে কি জিনিস? বলে আল্লাহ যদি কবুল করে, বান্দা যদি নিয়ত করে, টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহ কুদরতি ভাবে মক্কা মদিনায় নিয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, ও মুরব্বী কেমনে 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 গেছেন আপনি? এবার আল্লাহর বান্দা চোখের পানি ফালায় আর কান্না করে, হুজুর সারাদিন ভ্যান গাড়ি চালাইতাম, কিন্তু গভীর রাত্রে আমি বিছানায় পিঠ লাগাইতাম না, আল্লাহর কাছে কান্না করতাম আর ডাকতাম, মালিক আমাকে মানুষ ভ্যান গাড়িওয়ালা বলে ডাকে, দুঃখ নাই, বাড়ি নাই গাড়ি নাই তাতেও দুঃখ নাই, কিন্তু আমাকে একটু মক্কা মদিনায় নাও। দীর্ঘদিন বছরের পর বছর কান্না করলাম। কান্না করার পরে হঠাৎ একদিন আমি ভ্যান গাড়ি নিয়ে বাজারের মধ্যে বসে আছি, এমন সময় একজন বড় লোক এসে ডাকে আর বলে, ও ভ্যান গাড়িওয়ালা মুরব্বী, আপনি বলেন তো দেখি, আমি শুনেছি কোনো অর্থ করি নাই আপনার মনের মধ্যে সব থেকে বড় আশা কি? আল্লাহর বান্দা ডাকে আর বলে, ও বড় লোক ভাই, আশা থাকলে কি হবে? আশা পূরণ করতে যা লাগে তা তো নাই। বলে তবুও বলেন দেখি কি আশা? আল্লাহর বান্দা ডাকে আর বলে, ও বড় লোক ভাই, আমার মনের মধ্যে একটি আশা, বাড়ি চাই না, আল্লাহর কাছে গাড়ি চাই না, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই। ও ভ্যান গাড়িওয়ালা মুরব্বী, তুমি কি চাও আল্লাহর কাছে? এবার ভ্যান গাড়িওয়ালা ডাকে আর বলে, আমি আল্লাহর কাছে যাই, আমাকে যেন মক্কা মদিনায় নিয়ে যায়। এবার বড় লোক তার নাম্বারটা নিলেন, নাম্বারটা নিয়ে কিছুদিনের মধ্যেই সংবাদ দিয়ে দিলেন, ও ভ্যান গাড়িওয়ালা মুরব্বী, আপনি আল্লাহর কাছে আশা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, ধারণা রেখেছিলেন, আল্লাহ তাআলা আপনার আশা মনে হয় পূরণ করেছে। বলে কিভাবে? আমার বাবা হজে যাইতে চেয়েছিল, কিন্তু হজে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। বদলি হজের জন্য আপনাকে আমরা নির্দিষ্ট করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বান্দার টাকা নাই, পয়সা নাই, কিন্তু বান্দার ভিতরে একটা খাঁটি দিল ছিল। এই জন্য খাঁটি দিল তৈয়ার করেন ওরে আল্লাহর গোলাম। খাঁটি দিল যদি তৈয়ার করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার সেই নিয়ামত প্রাপ্ত দেশ মক্কা মদিনায় দেখি আপনি কবরে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। বলে এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের সাথে সংস্পর্শে থাকার কারণে ছোট্ট একটি কাঠের টুকরা রিহাল আসেনি আপনাদের দিকে, কোরআন রেখে পড়ে, এই রিহালের দাম বাড়ছে না কমছে? বলে কেমন বাড়ছে? বলে এই কোরআন যে জায়গার মধ্যে স্থান পায়, এই কোরআন যে জায়গার মধ্যে স্থান পায়, দেখা যায় কাঠের টুকরা এই রিহালটাও সেই জায়গার মধ্যে স্থান পায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে কেন? বলে ওই যে মাত্র একটা গুণ, সেটা হলো কোরআনের সঙ্গে স্পর্শে থাকার কারণে। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কোরআনের সঙ্গে স্পর্শে থাকার কারণে দেখা যায় ছোট্ট একটি কাপড়ের টুকরা, যেটাকে গিলাফ হিসেবে ব্যবহার করা হয়, এই গিলাফের দাম বাড়ছে না কমছে? ওই গিলাফ সেই জায়গায়, কোরআন যে জায়গার মধ্যে থাকে, কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেলে বারবার ক্ষমা চায়, মালিক ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। অসতর্ক বশত যদি কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআনের সংস্পর্শে থাকার কারণে ছোট্ট কাপড়ের টুকরা ওই গিলাফে কেউ কিন্তু বারবার সালাম করে আর আল্লাহর কাছে তওবা করে। বলে কেন এত সম্মান, কেন এত সম্মান? বলে এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে। এবার বান্দা একটু প্রশ্ন করতে চায়,
সেই প্রশ্নটা হলো কোরআনের সংস্পর্শে থাকার কারণে মাসের দাম বেড়ে গেল, রজনীর দাম বেড়ে গেল, কোরআনের সংস্পর্শে থাকার কারণে পাহাড়ের দাম বেড়ে গেল, কোরআনের সংস্পর্শে থাকার কারণে মক্কার দাম বেড়ে গেল, কোরআনের সংস্পর্শে থাকার কারণে মদিনার দাম বেড়ে গেল, কোরআনের সংস্পর্শে থাকার কারণে দেখা যায় কাঠের টুকরা রিহালের দাম বেড়ে গেল, কোরআনের সংস্পর্শে থাকার কারণে গিলাফের দাম বেড়ে গেল। ও আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মতের দল, এই কোরআনের সংস্পর্শে যদি আপনি আমি থাকি দাম বাড়বে না কমবে? বাড়লে আমি প্রশ্ন করি, এখানে আমরা যারা আছি এই কোরআন পড়ার জন্য আপনার আমার ছেলে মেয়ে কয়জন দিয়েছি? কয়জন? কার কার ছেলে মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে? একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন তো। আল্লাহ তোমার এই বান্দাদেরকে মনের যে আশা করে তারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছে, তাদের মনের আশা পূরণ করে দিও, বলেন আমিন। আমরা যারা দিতে পারি নাই আমরাও যেন বেশি বেশি দিতে পারি, এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে সব কিছু দাম বেড়ে যায়। আপনি আমি যদি সম্পর্ক রাখি ইনশাআল্লাহ আপনার আমার দামও কমবে না। বলে কেন? এই জায়গার মধ্যে আমরা আসছি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আমি এসেছি, আমার চেহারার জন্য আসেন নাই, ওনার চেহারা দেখার জন্য আসেন নাই, গলার আওয়াজ শোনার জন্য আসেন নাই। এই কোরআন ভিতরে আছে বিদায় কিন্তু আপনারা এই জায়গার মধ্যে আসছেন নাকি? বলে এই কোরআনের আকর্ষণ, এই কোরআনের আকর্ষণ। আল্লাহ তাআলা বলে এই কোরআনের সাথে সংস্পর্শে যারা থাকবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহই নেবে। কারণ আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। আর এই কোরআনের সংস্পর্শে যে বা যারা থাকবে তাদের কেউ হেফাজত করবেন আমার আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, আল্লাহ এই কোরআন তুমি সকলের জন্যই তো শেফা স্বরূপ দান করলা, এই কোরআনের সংস্পর্শে থাকলে সব জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা ঈমানদার আছি, আমাদের জন্য স্পেশাল কি আছে? এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি আমরা ধরি, আমাদের জন্য স্পেশাল কি আছে? এটা আমাদের আল্লাহর কাছে প্রশ্ন হয় না? আমাদের তো জানার ইচ্ছা আছে নাকি? জানবো আমরা এটা, যে এই কোরআন আমাদের জন্য স্পেশাল, আল্লাহ তাআলা কি রাখছে এই কোরআনে? আল্লাহ তাআলা বলেন এই কোরআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। কি? আওয়াজ করে বলতে হবে, কি? রহমত হিসেবে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। বলে কি রহমত? পয়গম্বর বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন উম্মতের দল, আমার কোন উম্মত যদি এই কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর যদি তেলাওয়াত করে, তাহলে একটা অক্ষরের বিনিময় আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? আবার আওয়াজ করে বলেন আছে না নাই? এই কোরআন আমাদের বাড়িতে রাখার প্রয়োজন আছে না নাই? সমাজের মধ্যে দেখা যায় কোরআন পড়ে না, ঘরে পড়ে থাকে, বুদ্ধি করে বুদ্ধিজীবীরা এই কোরআন নিয়ে মসজিদে দিয়ে দেয়, আছে না নাই? বলে কোরআন ঘরে থাকলে বদদুয়া দিবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে আমরা প্রশ্ন করি, ও পয়গম্বর এই কোরআন একটা করে অক্ষর যদি পড়ি 10টা করে নেকি হবে, কিন্তু কোরআন তো আমি পড়তে পারি না, আসি না না এরকম? আল্লাহ তাআলা বলে কোরআন যদি পড়তে না পারো, আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ জানি না, কোরআন যদি অর্থ না জেনে পড়ি আমাদের সব হবে কি না? পয়গম্বর বলেন না না, তুমি বান্দা যেভাবে পড়ো কোরআনটা তুমি সেভাবেই পড়ো, বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তোমার আমলনামার মধ্যে এক অক্ষরের বিনিময়ে 10টা নেকি। এবার পয়গম্বরকে আমরা প্রশ্ন করি, ও পয়গম্বর কোরআন যদি পড়ি 10টা করে নেকি হবে, কিন্তু আমরা কোরআন তো পড়তে পারি না। পয়গম্বর বলেন ও উম্মতের দল, কোরআন যদি পড়তে নাও জানো গো,
এই কোরআনটা যদি তুমি শুধু অন্তরটাকে নরম করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে হয়ে একটু যদি আঙ্গুল ঘোরাও আর যদি মনোযোগ দিয়া দেখো, তারপরও তোমাকে আমার আল্লাহ নেকি দিয়ে দিবে। পয়গম্বর আল্লাহ তাআলা বলে, এ বান্দা, এই কোরআনটা আমি তোমাদের জন্য রহমত হিসেবে দান করেছি। বলে আল্লাহ কি রহমত? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কোরআনটা আমি তোমাদের জন্য রহমত স্বরূপ দান করেছি। বলে কেমন রহমত, কেমন রহমত? কোনো বান্দা যদি এই কোরআনটা তেলাওয়াত করে, কোনো বান্দা যদি এই কোরআনটা তেলাওয়াত শ্রবণ করে, তাহলে ওই বান্দার আমলনামা, ওই বান্দার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই জন্যই কিন্তু আমরা উলামায়ে কেরাম বলি, ও আল্লাহর গোলাম, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত শ্রবণ করো, নিজের সন্তানকে পড়াও, নিজে পড়ো। যদি একান্তই তা না পারো, মানুষ তেলাওয়াত করে সেই তেলাওয়াতগুলো শ্রবণ করো। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন বান্দা যখন পড়বে, এই কোরআন পড়ার কারণে বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ও আল্লাহ, আর কি রহমত আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যেই কিতাবটা তোমরা যত পড়বা, যত শ্রবণ করবা, ততই মজা লাগে। ঠিক কিনা? নাকি আপনাদের কোনোদিন বিরক্তি লাগছে? জন্মের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে বাবার সাথে মসজিদে গিয়েছেন, দেখা যায় দাদার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শুনেছেন, কিন্তু কোনোদিন আপনাদের বিরক্তি এসেছেনি? কিন্তু আল্লাহর বান্দা, এই বয়সের মধ্যে কত গায়কের গান, কত কবির কবিতা একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 100 বার শুনেছেন, বিরক্তি আসছে না? নাই। কিন্তু আমার মাওলা এমন একটি কিতাব দান করলেন, যে কিতাবটা যত শ্রবণ করি ততই ভালো লাগে। আল্লাহ বলেন, বান্দা ও ঈমানদার দগণ, তোমাদের জন্য এটাই হলো রহমত। এই জন্যই কিন্তু দেখা যায় কোরআন শুনলে মানুষের ভিতরে কুফরিয়াত জ্বলে যায়। কোরআন শুনলে দেখা যায় মানুষগুলোর কুফরিয়াত জ্বলে যায়, ভিতরের কুফরিয়াত জ্বলে যায়, ঈমান বৃদ্ধি পায়। এই জন্যই যুগে 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 দেখা যায় এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, কোরআনের যে আলোচনা হয় যে স্থানে, সেই স্থানের আলোচকগুলো এইভাবে বিভিন্ন সময় বাধা দিয়ে কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে। কারণ একটাই, সেই কারণটা হলো এই কোরআন শুনলে মানুষের ভিতরে কুফরিয়াত থাকে না। কিন্তু ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আপনাকে আমাকে সতর্ক হয়ে চলতে হবে। এই কোরআনটা আমরা জীবন থাকতে কখনো ছাড়ব না। ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত শুনলেই মানুষ ঈমান তার বৃদ্ধি পেয়ে যায়, কাফেরদের ভিতরে কুফরিয়াত দূর হয়ে যায়, এবং দেখা যায় তারা এক সময় ইসলাম ধর্ম তথা ঈমান গ্রহণ করে নেয়। এই জন্যই বিভিন্ন সময় এই কোরআনকে প্রতিরোধ করার জন্য পয়গম্বরের জামানা থেকে নিয়েই তাদের চলছে এরকম বিভিন্ন ষড়যন্ত্র, আজও কিন্তু বন্ধ নেই। পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন এই সাহাবীর? এই পয়গম্বরের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার পরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কারণ তারা তেলাওয়াতের স্বাদ পেয়েছে। কিন্তু পয়গম্বরের সাহাবী যে তেলাওয়াত করেন, আবু জেহেল, উতবা, সাইবা এদের কারো সহ্য হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি ঈমানদার এবং মুসলমানদের জন্য রহমত হিসেবে, কিন্তু বেঈমানদের জন্য ক্ষতির কারণ হিসেবে। এই জন্য তারা একটু সহ্য করতে পারে না। তো পয়গম্বরের এই সাহাবী কোরআন তেলাওয়াত করে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে তারা সহ্য করতে পারে না। পয়গম্বরের এই সাহাবী এক পর্যায়ে তারা পয়গম্বরের সাহাবীকে বিভিন্নভাবে আঘাত করতে শুরু করলেন। তো এক পর্যায়ে পয়গম্বর আল্লাহ তাআলার প্রদত্ত হুকুমে তাদেরকে আদেশ দিলেন, তোমরা বাদশাহ নাজ্জাশীর দেশ হাবশায় হিজরত করতে পারো। এই পয়গম্বরের সাহাবায়ে কেরাম বাদশাহ নাজ্জাশীর দেশ হাবশায় হিজরত করলেন। 14 থেকে 15 জনের একটি কাফেলা। এই কাফেলা গিয়ে তখন হাবশার মধ্যে ইসলামের এই দাওয়াতগুলো দিতেছে।
কিন্তু কাফেররা কোথাও মুসলমান নিরিবিলি শান্তশিষ্টভাবে বসে থাকে, এটা তারা চায় না। যেখানেই মুসলমান আছে সেই জায়গার মধ্যেই তাদের ষড়যন্ত্রের বীজ রোপণ করে দেয়। এই জন্যই তো দেখা যায় পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা তাদের ষড়যন্ত্র বুঝতে না পারার কারণে ওই তাদের ষড়যন্ত্রের মধ্যে পতিত হয়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়ে আসে। এখন কি করা যায়? মক্কার মধ্যে আমরা ইসলাম ধর্ম বাধা দিলাম, তারা যেন ইসলামের কাজ করতে না পারে, কিন্তু এই ইসলামের কাজ এখন হাফসার মধ্যে গিয়ে বসে বসে মুসলমানরা শান্তিতে করবে, এটা তো হতেই পারে না। তো কি করা যায়? বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি প্রেরণ করো, রাষ্ট্রদূত প্রেরণ করো, যে কি বলে তার যা লাগে আমরা তা দিব, কিন্তু মুসলমানের এই যুবকদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। রাষ্ট্রদূত গেলেন, তাদের কাছে গিয়ে যেভাবে বুঝানোর দরকার সেভাবে বুঝাইলেন যে আপনারা আমাদের এই দেশের যুবকগুলোকে ফিরিয়ে দেন, কারণ তারা আমাদের দেশ থেকে পালিয়ে এসেছে, তাদের পূর্বপুরুষরা তাদের মুরব্বীরা আমাদেরকে প্রেরণ করেছে এখানে, যাতে তাদেরকে আমাদের হাতে হস্তান্তর করেন। কিন্তু বাদশাহ নাজ্জাশী অত্যন্ত সচেতন একজন লোক থাকার কারণে তিনি বললেন যে না, আমি এক পক্ষ শুনে কখনো সিদ্ধান্ত দিতে পারি না। মুসলমানদের ওই যুবকদের হালত আমি দেখব, কেন তারা এভাবে পালিয়ে আসলো, মক্কা থেকে কেন পালিয়ে এসে আমার দেশের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। এই জন্য এই পয়গম্বর সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ফজল, আসো দেখি তোমরা কেন মক্কা থেকে হিজরত করে আসলা। পয়গম্বরের সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ নাজ্জাশী ডাকার পর বাদশাহ নাজ্জাশীর কাছে ডেকে আনার পর বাদশাহ নাজ্জাশীকে ডাকে, ও বাদশাহ মহোদয়, আমি আপনার সামনে উপস্থিত হয়েছি, কেন ডাকলেন কেন? বাদশাহ নাজ্জাশী ডাকে আর বলে, ও মুসলমান যুবকের দল, কেন তোমরা মক্কা থেকে হিজরত করে আমার দেশ হাবশায় চলে আসলা? বাদশাহ নাজ্জাশীর সামনে পয়গম্বরের সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও বাদশাহ মহোদয়, এই জন্য আমরা চলে এসেছি, আমাদের বংশের একজন লোক, আমাদের বংশের একজন যুবক, যার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার কাছে একটি ধর্মের আবির্ভাব হয়েছে, যেই ধর্মের নাম ইসলাম। ধর্মগ্রন্থের নাম পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআনের মধ্যে সম্পর্ক স্থাপন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বলা হয়েছে। মৃত প্রাণী খাওয়া হারাম নিষেধ করা হয়েছে। মানুষের অপবাদ, মানুষকে অপরাধ, মানুষের সাথে জুলুম নির্যাতন করতে নিষেধ করেছেন। এক আল্লাহ তাআলাকে, এক আল্লাহর ইবাদতের জন্য ডাকেন, এক আল্লাহ তাআলাকে ইবাদতের জন্য বলেন। এই জন্য আমরা তার ধর্ম গ্রহণ করার কারণে এই যে নেতাদেরকে দেখতেছেন, তারা আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান বাঁচানোর জন্য বাদশাহ আমরা আপনার কাছে হিজরত করেছি পয়গম্বরের আদেশে। এবার পয়গম্বরের সাহাবীকে ডাকে আর বলে, ফজল, তোমাদের যে ধর্মগ্রন্থ আল্লাহ দান করেছে সেই ধর্মগ্রন্থ থেকে একটু তেলাওয়াত করো। পয়গম্বরের সাহাবী তেলাওয়াত শুরু করলেন। পয়গম্বরের সাহাবী তেলাওয়াত করতেছেন, কিন্তু বাদশাহ নাজ্জাশীর ভিতরে কুফরিয়াতগুলো জ্বলে পড়ে সরকার হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষের ভিতরের ঈমান, মানুষের ভিতরের ঈমান বৃদ্ধি পায়, কুফরিয়াতগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। পয়গম্বরের সাহাবীর তেলাওয়াত শুনে আর বাদশাহ নাজ্জাশী চোখের পানি ফেলে ফেলে বুক ভাসায়। হঠাৎ করে পয়গম্বরের সাহাবী তেলাওয়াত বন্ধ করে বাদশাহ নাজ্জাশী ডাকে আর বলে, ও মুসলমান যুবক, তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত বন্ধ করিও না, কারণ এটা দুনিয়ার কোনো মাখলুকের কথা হতে পারে না, দুনিয়ার কোনো মাখলুকের মন্ত্র হতে পারে না। অতএব তুমি তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালায়া দাও। পয়গম্বরের এই সাহাবীর তেলাওয়াত শুনিয়া বাদশাহ নাজ্জাশী পরবর্তীতে মুসলমান হয়ে গেলেন। কিন্তু ওই যে মক্কা থেকে কাফেরদের রাষ্ট্রদূত গেলেন, তাদেরকে ফেরত পাঠিয়ে দিলেন, মাথা গরম, সেই জায়গার মধ্যে গিয়ে কাজ করতে পারলেন না। এবার মক্কা এসে পরামর্শের মধ্যে বসলেন, কি করা যায়, কি করা যায়। বাদশাহ নাজ্জাশী তো ফেরত দিল না। এবার তারা মিটিংয়ের মধ্যে বসে গেলেন। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত, কিভাবে বাধা দেওয়া যায়। মুসলমানদেরকে তো আটকানো যাইতেছে না, বলে মুসলমানদের আটকানো যাবে না, এবার তো আবার মুহাম্মদের সুবর্ণ সুযোগ, বলে হজের মৌসুম তো এসে গেছে, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষজন হজ করার জন্য আসবে।
আর পয়গম্বর মুহাম্মদের কথা তারা বলে যে তারা তো মুহাম্মদ তো তাদের কাছে গিয়ে 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 দেখা যায় দাওয়াত দিবে আর তারাও তো দাওয়াত গ্রহণ করবে। কারণ মুহাম্মদের কথা যে শুনে সেই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। তাহলে এই মুহাম্মদ কি যদি এখন তাদের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো কি করব? বলে মুহাম্মদ একজন পাগল, এই পাগলের কথা বলে বলে লোকজনকে তার থেকে দূরে রাখবে। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা কাফেরদের একজন লিডার ছিল, সে বলে না, মুহাম্মদকে পাগল বলা যাবে না। বলে কেন? বলে কত দুনিয়ার মধ্যে পাগল দেখলাম কিন্তু মুহাম্মদের সাথে কোনো পাগলের মিল নাই। কেউ ডাকে মুহাম্মদ একজন গণক, বলে না, মুহাম্মদকে গণকও বলা যাবে না। কেন? কত গণক দেখলাম, মুহাম্মদ বলে মোহাম্মদ একজন কবি, বলে না, মোহাম্মদ কবিও না, মোহাম্মদের সাথে কোনো কবির মিল নাই। যাই হোক, শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত উপনীত হলো, লোকজনকে বুঝতে দিতে হবে। বলে কি বলে বুঝ দিব? বলে পাগল। পাগল বলে তোমরা লোকদেরকে বুঝাইবা যাতে লোকজন তার কাছে না যায়। এবার তারা সিদ্ধান্তে যেই কথা সেই কাজ। মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে 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 তারা তাদের কাজ করতে থাকলেন। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন হজের জন্য আসে, তাদের কানের কাছে গিয়ে গিয়ে বলে খবরদার, মোহাম্মদ নামের একজন পাগল আছে, তার কাছে যাবা না। বলে কোন মোহাম্মদ? বলে যে মোহাম্মদকে তোমরা আল আমিন উপাধি দিয়েছিলা সেই মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ, সেই মোহাম্মদ। বলে তাহলে তো দেখা দরকার সেই মোহাম্মদকে, কারণ এত তাড়াতাড়ি ভালো লোকটাকে, যেই লোকটাকে আল আমিন উপাধি দেওয়া হলো সেই লোকটা পাগল হয়ে গেল, তাহলে তো তার কাছে যাওয়া দরকার। এইভাবে সকলেই যার যার কানে কানে কান পরা দিয়েছে যে মোহাম্মদ পাগল। সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে মোহাম্মদ যেহেতু পাগল, অতএব মোহাম্মদকে একটু দেখতে হবে এটা কোন পাগল। এত তাড়াতাড়ি ভালো মানুষটা পাগল হয়ে গেল, একটু যাওয়া দরকার। আপনাদের সমাজের মধ্যে আছে কিনা, হঠাৎ করে একটা ভালো মানুষ যদি খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার জন্য কিন্তু সমাজের লোকগুলো অস্থির হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মোহাম্মদ যে পাগল হয়ে গেল, যাকে আল আমিন উপাধি দিয়ে দিল, ওই লোকটা হঠাৎ করে পাগল হয়ে গেল। এখন এই লোকগুলো ব্যস্ত হয়ে গেল যে হজ করি আর না করে, কিন্তু মোহাম্মদকে না দেখি কিন্তু আমরা যাব না। এক পর্যায়ে মোহাম্মদকে দেখার জন্য সবাই চলে গেল। দূর থেকে দেখে এত সুন্দর চেহারা, যে চেহারা দেখলে এক সপ্তাহের ক্ষুধার নিবারণ হয়ে যায়। মাসের পর মাস অনাহারে থাকলেও পয়গম্বরের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলে এই লোকটা তো পাগল হতে পারে না। আরেকটু কাছে যায়, গিয়ে দেখি গুনগুন করে কি যেন পড়ে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার পরে দেখে এইটা তো এমন একটি কিতাব, এমন কিছু কথা, এমন একটি গ্রন্থ পড়তেছে যেটা দুনিয়ার কোনো মানুষের না। ওই হাজিগুলিও তাৎক্ষণিকভাবে পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে যখন চক্রান্ত ব্যর্থ, এবার তাদের চিন্তা পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। মোহাম্মদ তো দেখা যায় লোকগুলোরে পাগল বানাই ফেলতেছে। মোহাম্মদ মন্ত্র পড়ে বিভিন্ন ভাবে তারা এখন অস্থির হয়ে গেল। কি করবে মোহাম্মদ থেকে লোকগুলো কিভাবে ফিরিয়ে রাখবে? পয়গম্বরের সাহাবা একরাম তারা অস্থির। মক্কার মধ্যে তো আর বসবাস করা যায় না। পয়গম্বর দোয়ার মধ্যে বসে গেলেন, ও আল্লাহ, তুমি হয়তো আবু লাহাব, হয়তো উমরকে আমাদের ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে ইসলামের পতাকাকে শক্তিশালী করে দাও। পয়গম্বর দোয়া করতেছেন, এই দিক দিয়ে কাফেররাও কিন্তু মিটিং এর মধ্যে বসে আছেন, পরামর্শশালায় বসে আছেন। কি করা যায়? এক পর্যায়ে বলে আর কাউকে বোঝাবুঝি হবে না, কোনোভাবেই মানুষকে বোঝানো হবে না। এবার একটাই টার্গেট, মুহাম্মদকে হত্যা করতে হবে। বলে কিভাবে হত্যা করব? বলে মুহাম্মদের কল্লা জানতে পারবে তাকে 100 দিনার দেওয়া হবে, 100 দিরহাম দেওয়া হবে, 100 উট দেওয়া হবে। কিন্তু কেউ দাঁড়ায় না মুহাম্মদের মাথা আনার জন্য। পয়গম্বরের মাথা কে আনবে? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেল, আবু জেহেল, উতবা, শাইবা, তোমরা যদি আমার এই অর্থের নিশ্চয়তা দিতে পারো, 100 উট, 100 দুম্বা, 100 দিনার, তাহলে আমি আছি মুহাম্মদের কল্যাণ আনবো।
সেই যুবকটার নাম হলো উমর। এই উমর এবার খোলা তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মাদের মাথা আনার জন্য যায়। পথিমধ্যে একজন পথিক দাঁড়ায়, ডাকে আর বলে, উমর কোথায় দৌড়াও, কোথায় দৌড়াও, কোথায় যাইতেছো তুমি? উমর ডাকে আর বলে, মুহাম্মাদের মাথা আনার জন্য। পথিক ডাকে আর বলে, উমর মুহাম্মাদের মাথা আনতে কেন যাও? মুহাম্মদ কি এমন অপরাধ করেছে? ওমর ডাকে আর বলে, ও পথিক ভাই, মুহাম্মদ কোনো অপরাধ করে নাই। মুহাম্মদের অপরাধ একটাই, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলে, মুহাম্মদ আমাদের উপাস্যদের বিরুদ্ধে বলে, এটাই তার অপরাধ। এবার পথিক ডাকে আর বলে, উমর তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও, মুহাম্মদ তোমাদের ধর্মের বিরুদ্ধে বলার কারণে তুমি কি জানোনি তোমার যে আপন বোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছেন? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওমরের মাথাটা গরম হয়ে গেল। ওমর ডাকে আর বলে, তুমি কি বলো? আমার বোন ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদের? হ্যাঁ, এটাই সত্য, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে তোমার বোন। ওমর এবার দৌড়ায়, মুহাম্মাদের রাস্তা ছাড়িয়ে বনের বাড়ির দিকে যায়। বনের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দেয়, বোন দরওয়াজাটা খোল। বোন এবার আতঙ্কিত হয়ে গেল। ভিতরে ওমরের বোন জামাই, বোন এবং ওমরের বোন জামাইয়ের উস্তাদ সহ তারা কোরআন পড়তেছে। কিন্তু পয়গম্বরের সাহাবী দরওয়াজাটা খুলে দিলেন, এই ফাঁকে তারা পলায়ন করলেন, আত্মগোপনে চলে গেলেন। এবার ওমর বোনকে ডাকে আর বলে, বোন তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। বলে, না, মুহাম্মাদের ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে। বোন ডাকে আর বলে, ভাই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ওষুধ খায়, ওষুধটা তার শরীরের মধ্যে মিশে যায়। আমিও তো ওষুধ খেয়েছি, কালিমার ঈমানের ওষুধ খেয়েছি, কুফরিয়াতকে জ্বালিয়ে দেওয়ার ওষুধ খেয়েছি, আমার পুরা শরীরের সাথে মিশে গেছে। এই কালিমা তো বাহির করে দেওয়ার মতো আর না। কিন্তু ওমর মানতে নারাজ। ওমর বারবার তাকে আঘাত করতেছে। কিন্তু বোন ডাকে আর বলে, ভাই ওমর তুমি যে খত্তাবের সন্তান, আমিও কিন্তু সেই খত্তাবের সন্তান। ওমরের বোন এবার ডাকে আর বলে, তুমি আমাকে মারতে মারতে মেরেও ফেলতে পারবা, কিন্তু তবু আমি মুহাম্মাদের কালিমা ছাড়ব না। হে পয়গম্বরের উম্মতের দল, আল্লাহর গোলাম। এবার ওমরের বোনকে আঘাত করে ওমরের বোন একটু মায়াবী কণ্ঠে ডাকে আর বলো, ভাই দুনিয়ার মধ্যে ভাই মারলে আবার দেখা যায় ছোট ভাই মারলে বড় ভাইয়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, ছোট ভাই মারলে বড় ভাই, বড় ভাই মারলে ছোট ভাই, মা মারলে মা যদি আঘাত করে বাবার কাছে গিয়া, আবার বাবাই যদি আঘাত করে মার কাছে গিয়ে একটু সান্ত্বনা পাওয়া যায়। তুমি তো জানো আমার মা নাই, বাবা নাই, ও ভাই তুমি আমাকে মারিও না। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো মুসলমান হন নাই। এই পয়গম্বরের সাহাবী উমর হঠাৎ করে একটু ওই বনের থেকে অন্যদিকে নজরটা চলে যায়। নজর চলে যাওয়ার সাথেই কোরআনের দিকে নজর পড়ে। এবার বোনকে ডাকে আর বলে, বোন ওই যে কি যেন দেখা যায় কালো কালো লেখাগুলো একটু দাও তো ধরি। বলে, হ্যাঁ এটা তুমি তখনই ধরতে পারবা যখন তুমি পবিত্রতা অর্জন করতে পারবা। বলে, পবিত্রতা অর্জন করবো কিভাবে? বলে, ওযু গোসল করে আসো, পরে তুমি কোরআনটা ধরবা। পয়গম্বরের সাহাবী উমর এবার বোনকে আঘাত করা ছেড়ে দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে। পয়গম্বরের সাহাবী উমর এই কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পয়গম্বরের সাহাবী উমরের ভিতরে কুফরিয়াতগুলো জ্বলে বলে ছারখার হয়ে গেল, ভিতরে ঈমানের নূর জ্বলতে শুরু করলো। এবার উমর ডাকে আর বলে, বোন এইটা তো দুনিয়ার কোনো মানুষের কিতাব না, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কথা না। বুঝতে পেরেছি দুনিয়ার মাখলুককে সৃষ্টি করেছেন যিনি, দুনিয়াকে সৃষ্টি করেছেন যিনি, তিনারে তো এই কথাটা নিয়ে চলো। আগে কেন বলো নাই? এত সুন্দর কথা তো দুনিয়ার কারো হতে পারে না। মুহাম্মদকে আমরা পাগল বলেছি, মুহাম্মদ তো পাগল না। এবার আল্লাহর বান্দা মুহাম্মদের কাছে দৌড়ায়, পয়গম্বরের কাছে গিয়ে ডাকে আর বলে, পয়গম্বর
আমরা তো এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু এই যে তরবারি না, আমি তরবারি দিলাম, আমার কল্যাণ আপনি নেন। কিন্তু কথা হচ্ছে পয়গম্বর আমার মাথা নেওয়ার আগে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে বিভিন্ন সময় কাফেররা মুসলমান হয়েছে, এখনো হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে। এরে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মতের দল, বলেন তো দেখি এই কোরআনের তেলাওয়াত আপনার আমার করার প্রয়োজন আছে না নাই? আপনার আমার সন্তানের করার প্রয়োজন আছে না নাই? বাড়িতে মহিলা মা বোনদের প্রয়োজন নাই নাকি আছে? এই জন্য এই কোরআন ঘরে ঘরে থাকবে কার কার? দুইটা হাত উঠায় দেখা দেন। আল্লাহ তোমার বান্দারা হাত উঠায় দেখা দিল গো আল্লাহ, তোমার এই কালাম তারা তোমার বান্দাদের ঘরে ঘরে রাখবে। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তথা পৃথিবীর প্রত্যেকটি মুসলিম উম্মাহকে কোরআনের দিক নির্দেশনা, সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রাস্তাঘাট চলাচল এবং বিভিন্ন সময়ের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।